রাব্বুল আলামিন বলেন ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমি যখন ফেরেশতাদেরকে বললাম তোমরা আদমকে সিজদা করো, অতঃপর তারা আল্লাহর আদেশে সিজদা করলো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাদেরকে আদেশ করলেন, অর্থাৎ আল্লাহ ফরমান করলেন, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, হে ফেরেশতারা তোমরা আমার আদমকে সিজদা করো। তখন ফেরেশতারা আল্লাহর আদেশ পেয়ে আদমকে সিজদা করলেন। পরে আল্লাহ রাব্বুল আলামিন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সিজদা করলেন ফেরেশতারা, শুধু ইবলিস ছাড়া সে সিজদা করতে অস্বীকার করলো। ইবলিসে কি করলো? আল্লাহর হুকুমের অমান্য করলো, অস্বীকার করলো, অহংকার করলো। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে জানিয়ে দিলেন, হে ইবলিস তুমি যে আমি আল্লাহর ফরমান, আমি আল্লাহর হুকুম অমান্য করেছ, জানো তুমি এটার ফল কি হবে? আদমকে তুমি এখনো সিজদা করো। তখন ইবলিস বলে আমি আগুনের তৈরি অহংকার শুরু করলো, আমি আদমকে সিজদা করতে পারবো না, আমি মুআল্লিমুল মালাইকা ফেরেশতাদের লিডার। আল্লাহকে বলল, আল্লাহ তোমার হুকুম তোমার আইন আমি মানতে পারলাম না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি আমার হুকুম অমান্য করার কারণে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ওয়া কানা মিনাল কাফিরিন, তোমাকে আমি কাফিরদের দলে কিতা করলাম, কাফির বলে ঘোষণা দিলাম। বলেন নাউজুবিল্লাহ। পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আমি বললাম, হে আদম তুমি তোমার স্ত্রী পরম সুখে এই জান্নাতের বেহেশতে বসবাস করতে থাকো, এখান থেকে যা তোমাদের মন চায় তাই তোমরা সান্তোষের সাথে, তোমরা আনন্দের সাথে আহার করো, তোমরা শুধু এক গাছটির কাছে যাও না। আল্লাহ রাব্বুল আলামিন আদম আর হাওয়াকে বললেন তোমরা বেহেশতের মধ্যে জীবন যাপন করো, অর্থাৎ জান্নাতের মধ্যে জীবন যাপন করো, আর তোমাদের মনে যা চায় তা তোমরা খাওয়া দাওয়া করো, তা তোমরা আহার করো, শুধু একটা গাছের কাছে যাও না, সেই গাছের কাছে তোমরা যাও না, যদি যা গেলে তোমরা দুজন সীমা লঙ্ঘনকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আর হাওয়াকে বেহেশতের মধ্যে বললেন তোমরা যা চাও তা খাইতে পারো, তোমাদের মনে যা চায় তা খাইতে পারবা, তোমরা যেভাবে চলাফেরা মনে চায় করতে পারবা, কোনো বাধা নাই। তবে তোমরা একটা গাছ আছে সেই গাছের কাছে যাইও না। আদম আর হাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন একটা এরিয়া দিলা, যে যেমন ধরোকা আমরা মসজিদের ভিতরে আইছি, এখন এই বাচ্চাটারে কইলাম যে তুমি মসজিদের বাইরে যাইও না, কিতা কইলো না, মসজিদের বাহিরে যাইও না। তখন যদি এই বাচ্চাটা কথা অমান্য কইরা বাহিরে যায়, আমরা রাগ উঠবো না, উঠতো না, গুসা উঠবো না, উঠতো না, এই বাচ্চার বাইরে মন খারাপ হইব না, হইতো না। আল্লাহ রাব্বুল আলামিন আদম আর হাওয়াকে জানায় দিলেন তোমরা এই গাছের কাছে যাইও না, এই গাছের ফল খাইও না, যদি খাও আমি আল্লাহর কথাও মান্য করা হইব, তোমরা সীমা লঙ্ঘন, অর্থাৎ তোমরা আমার কথা শুনছ না, তোমরা আমার কথা মানছ না, তোমরা সীমা লঙ্ঘনদের দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কিতা কইলা যে তোমরা এই গাছের খান্দার যাইও না, অর্থাৎ আল্লাহ হুকুম করছেন, নিষেধ করছেন যে এই জায়গা যাইও না, এই জায়গাত না গিয়া তোমরা কিতা করো, যা মনে চায় তা আহার করো, যা মনে চায় যেরকম আরাম চায় জানে সেই রকম তোমরা চলাফেরা করো। তবে
এই গাছের কাছে যাইও না, এই গাছের ফল খাইও না, ফোকাস ঠিক কিনা? তখন মহিলা মানুষ তো পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযাল্লাহুমাস শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফি ওয়া কুল্লা হাবিতু বাযুকুম লিবাদিন আদু ওয়া লাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলাহিন। অতঃপর শয়তান সেখান থেকে তাদের উভয়ের পদলক্ষণ ঘটালো। তারা উভয় বেহেশতে সেখানে ছিল, সেখান থেকে সে তাদেরকে বের করে ছাড়লো। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদম আর হাওয়াকে হুকুম করলেন, আদেশ করলেন, আইন জারি করলেন যে তোমরা এই গাছের কাছে যাইও না, এই গাছের ফল খাইও না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ও বর্তমানে মা হাওয়াকে শয়তান আয়া কুমন্ত্রণা দেওয়া আরম্ভ করলো। মহিলারে শয়তানের সহজে কুমন্ত্রণা দেয় কিতা করে, যেমন উদাহরণ যে আমি যে কইছি কথাটা উদাহরণ আসেনি না নাই, যেমন মা হাওয়ারেও ধোঁকা দিয়েছে। মা হাওয়ারে কিতা করছে, শয়তান আইয়া সুন্দর করে লেবাস পিন্ধা সুন্দর করে সাহায্য করিয়া মা হাওয়ার কে ছায়া কইল, ও মা তুমি খেনে বইতাছ, ও গাছের খান্দার যাও, ও গাছের ফলটা গিয়া খাইলাম। ও নাউজুবিল্লাহ। এমন ভাবে ওয়াজ করলো, এমন ভাবে শয়তানে কুমন্ত্রণা সৃষ্টি করলো, বলে যাও তুমিও গাছর গিয়া ফলটা খাইলাও, কুন্তই তো নাই। মা হাওয়ায় কইন যে আমার আল্লাহ নিষেধ করছেন, কত ভালাই এইটা আল্লাহর নিষেধ আর নিষেধ মারা যায়, ফল খাও গিয়া, তোমার পেটে বুক আছে, কত মজা এই ফলটা খাইলে। আছে না আমরা সমাজও মহিলারা কুমন্ত্রণা কত রকম দেয়, এই লোক চাপতো নাই খালি কুমন্ত্রণা দিব, শয়তানেও দেয়। তো শয়তানে মা হাওয়ারে কইল তুমি গিয়া এই ফলটা খাও, ইস যে স্বাদ এই ফলের মাঝে, যদি খাইতে পারো তোমার জীবন সার্থক। নাউজুবিল্লাহ। এখন মহিলা মানুষ শয়তানের কুমন্ত্রণা পাইয়া কিতা করলা, শয়তানের ওয়াজ বুন্যা বালা লাগিল, ফলের মজার কথা বুন্যা তাই গেও ফলটা খাইলিলা। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের কথা মানার কারণে, আল্লাহর কথা অমান্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আর মা হাওয়ারে সাথে সাথে জান্নাত থেকে বাহির করে দিয়েছে। কিতা করার কারণে, আল্লাহর হুকুমের অমান্য করার কারণে আর শয়তানের কথা মানার কারণে। আমরা সমাজও আছে আল্লাহ আইন জানা দিছেন, আল্লাহ হুকুম করছেন, হে আমার বান্দা বান্দিরা আকিমিস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। শয়তানে আইয়া কয় নামাজ পড়িস না, নামাজ পড়লে সর্বনাশ হয়ে যাব। কিতা কয় নমাজ পড়িস না। তখন দেখা গেল আমরা সমাজও মানছে কয় নমাজ আমি চিনি না, এর লাগে নমাজ পড়ি না, নমাজ পারি না, এর লাগে নমাজ পড়ি না। আমার শরীর বালা নাই, আমার কাপড় বালা নাই, আমার শরীর সুন্দর নাই। মানে মানুষে কিতা করে, তুমি যদি কও নমাজ পড়িলাও একখান না একখান বাধা ইয়া সৃষ্টি হয়ে যায়, ওই জানি না ওই যায় না। শয়তানের কাম হইল কিয়া আল্লাহর হুকুমের অমান্য করাইতো, শয়তানের কাম হইল কি আল্লাহর হুকুমের অমান্য করাইতো, আল্লাহর হুকুমের বিরুদ্ধে কাম করাইতো। যখন আল্লাহ কইলা হে শয়তান, হে ইবলিস, তুমি আমার আদম রে সেজদা করছো না, আমি আল্লাহ তোমারে ইবলিস বানাইয়া দিলাম। তখন শয়তানে কয় আল্লাহ যে আদমের লাগে আমি ইবলিস হয়ে গেলাম, যে আমার এমন একটা সিস্টেম দেও, আমি ফেরেশতাদের লিডার আসলাম, তোমার কাছে আমি প্রিয় আসলাম, এমন কোন ইবাদত নাই যে আমি করছি না। হে আল্লাহ তুমি আমার